এবার উইন্টার ভ্যাকেশনে আমাদের বড় ভাইয়া হচ্ছে দাওয়াত দিয়েছে বড় বোনের বাসায় যেতে। তো ২ ভাই-বোন মিলে তখন চিন্তা করলাম যে ঠিক আছে একসাথে উইন্টার ভ্যাকেশন কাটানো যাক। খুবই অল্প সময়ের জন্য গেছিলাম। অনলি ১.৫ দিন বা ২ দিনের মতন এরকম হবে। তাও সে এক বিশাল কাহিনী করে যাওয়া লেগেছে। তো সারাদিন কষ্ট-টষ্ট করে এই যে গোপালগঞ্জ পৌঁছে গেছি। বড় আপুর বাসা হচ্ছে গোপালগঞ্জ। আর গোপালগঞ্জের বিখ্যাত তো দত্ত। দত্তের মিষ্টির নাম তো সবাই জানেন, যারা গোপালগঞ্জবাসী আছেন। অনেকেই চিনবেন দত্তের এই মিষ্টি। তো এখান থেকে কিছু সুইট নিয়ে নিচ্ছিলাম। তো এত ব্যস্ততার মধ্যে কেটেছে আমি ওভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও বানানো হয়নি। তারপরও চেষ্টা করেছি টুকটাক করে কিছু ভিডিও মেকিং করা। তো এখানে ১ম এ হচ্ছে কোথাও যাওয়ার আগে তো মিষ্টিটা মাস্ট। তো মিষ্টি নিচ্ছিলাম এখানে ১ম এ। দত্ত তো মূলত রসগোল্লার জন্য বিখ্যাত। আর একদম ফ্রেশ গরম রসগোল্লা আসছে। তো এটা দেখে আরও বেশি লোভনীয় লাগছিল যে একদম ফ্রেশ তাজা তাজা গরম রসগোল্লা খাবো। এটা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। তো এখানে কিছু রসগোল্লা নিয়ে নিয়েছি, আদার্স যা কিছু নেয়ার নিয়ে নিয়েছি ১ম এ। এটা হচ্ছে জিলাপি, তাই না? ঢাকা ঢাকা না, ঢাকা তো রসগোল্লা নিতে চাইছিলাম। এখন দরকার নেই, এখন দরকার নেই, যাওয়ার সময় নিতে হবে। না 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 না, আমি তো বাসা থেকে নিয়ে সমস্যা নেই, তা আমি এখান থেকে খাবো না। একদম গরম ধোয়া উঠতেছে রসগোল্লা। এখানে হচ্ছে মিষ্টির দামটা নির্ধারণ করা হচ্ছে। সন্দেশ, কাঁচাগোল্লা, রসগোল্লা। ৩০০ আর হলো হ্যাঁ, ওই ৩৫০ টাকা দিয়েছি। হ্যাঁ তাই না, তোমার টাকা সুপার আপনি যে ভালো বলছেন টেস্ট করে দেখলাম ছানাটা। সন্দেশ সেটাও ওই ঘরে ২ পিস ভাই এবার ডাইরেক্ট হিসাব হয়ে গেল। সেই লোভনীয়, যাই খাইতে হবে গরম গরম। এটাই ভাবো আপনাকে এই জিনিসটা গরম এই জন্য খুব ই লাগতেছে। জিনিসটা লোভনীয় লাগতেছে গরমের জন্য। এত রস দেওয়া লাগতো এত রস খাবে না। লঞ্চঘাট ব্রিজ, মডেল মসজিদ। উপজেলা মডেল মসজিদ। এটা হচ্ছে উপজেলা পরিচালয় কার্যালয়, ইসলামী ফাউন্ডেশন, গোপালগঞ্জ। এটার নাম হচ্ছে জেলা মডেল মসজিদ। অনেক সুন্দর মসজিদটা। বাংলাদেশে ৫০০ মসজিদ আছে। গোপালগঞ্জ লঞ্চঘাট দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা ব্রিজ এপার থেকেও। মঞ্চ দৈনি বানাও, সমস্যা নেই। এই যে নদীর এই যেটা ওই মধুমতি নদী, ওই নদীর সাথে ওই যে নদী তো এই যে পাশে এর সাথে নদীর সাথে মধুমতি নদী কি এই পাশে? এই যে মধুমতি নদীর সাথে এটা। ওই তো এইখান দিয়েই তো একসময় লঞ্চ আসতো। হ্যাঁ, এই জন্য তো এই জায়গার নাম হচ্ছে লঞ্চঘাট। এমনি আর এটা কিন্তু এত চাপ কি পিএস কিনবেন নাকি? স্কিলটি কইছে আমার তো মনে নেই। বড়পুর বাসায় ঢুকতেছি আমরা এখন, কি সুইট? দত্ত থেকে সুইট নিয়ে। ওই একটাই নাম দেওয়া। চলো। নিজেদের বাড়ি।
এই যে হচ্ছে সামনের স্পেস। ভাইয়ার হচ্ছে গার্ডেন করার খুব ইচ্ছা, তো সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি এখানে। এখানে একটা লেবু গাছ, আর এই যে পুঁই শাকের মাচা। এখন বাসার দিকে যাই। এই যে চলে আসলাম আপুর বাসায়, ফল ফ্রুটস মিষ্টি এগুলো নিয়ে, হাবিজাবি নিয়ে। আর এই যে এখন আমরা সবাই মিলে গরম রসগোল্লা খাবো। গরম গরম রসগোল্লা দেখো শান, একদম ধোয়া উঠতেছে। ধোয়া ওঠা গরম রসগোল্লা খাবো এখন সবাই। দুইটা দুইটা করে দেন সবাইরে, তারপরে একটা হয় না অনেকদিন, একদম দোকান থেকে যে নিয়ে আসা হয়েছে। আমাদের প্রায় চলে গরম গরম। আপনি তো কাছে থাকেন, আপনি নিতে খাইতে পারেন। আমি গত সপ্তাহেও যাই নিয়ে আসছি। এই যে কিরা আসো, যে আপু আমাদের জন্য পিঠা বানাইছে, ভিজানো পিঠা, শীতের পিঠা। নিয়ে যাই করে দেবো পরে। না আজকে আপনি স্টিম করেন, সমস্যা নেই। না আজকে স্টিম করবো না, তুই নিলি এটা আমার জন্য হচ্ছে মোমো বানাইছে আমার বড় বোন। না সবাই খাক এখানে, বাবু বলছে না যে খালামুনি বাসায় এসে মোমো খাবো, বাবারে বলছে আপনারা করেন এখানে। এটা তো হাসি না। এটা আসছে, এবার তো আসছে তুমি। না আসতে পারতেছি না মামা। তো এখানে ছোট ভাই সবার আগেই চলে গেছে, মানে আমার আগে চলে গেছে। ও তো আগে থেকেই ঢাকা থেকে গিয়ে বসেছিল বাড়িতে, তো সেখান থেকে গেছে। আর আমি হচ্ছে ঢাকা থেকে গিয়েছি, টিকিট পাচ্ছিলাম না। সে কি এক এলাই কাণ্ড, যা হয় কি না হয় সব কিছু মিলায় তারপর আলহামদুলিল্লাহ গিয়েছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ, সে ছোট্ট একজন মানুষ, তারপর হচ্ছে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। দেশি মোরগ, এরপরে হচ্ছে শিং মাছ, এগুলো নিয়ে আসছে রান্না করে। আর এত বেশি মজা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির বউ দায়িত্ব পালন করেছে যে ননদরা আসবে, আপুরা আসবে, তাদের জন্য কিছু রান্নাবান্না করে নিয়ে যাই। আর এই যে এখানে ভাই মিষ্টি টিষ্টি নিয়ে আসছিল। আর এখানে আপু হচ্ছে কই মাছ ভর্তা, এরপর শুটকি ভর্তা করেছিল। এত মজা ছিল, অনেক রাত হয়ে গেছিলো, যেতে প্রায় 2:30টার মতো বাজছে। তো খেয়েছি, এত তৃপ্তি নিয়ে খেয়েছি, মানে কি বলবো, প্রত্যেকটা রান্না এত চমৎকার ছিল। আর হচ্ছে আপু থেকে আপুর যা যে ছিলেন উনি বেশি আন্তরিক আমার কাছে মনে হয়েছে। বোন তো সে অনেক ভালোবাসা, সেটা তো আছেই, বোনের জন্য বোন ভালোবাসবে, ভাই বোনের জন্য তো অন্যরকম মায়া থাকে। কিন্তু আপুর যা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি একজন মানুষ। তো এই যে এখানে দেখাচ্ছিলাম যে এটা ভিডিওটা কিন্তু আমার বড় ভাইয়া করে রেখেছে আমার জন্য। তো এখানে আপু কই মাছও ভর্তা করেছিল, সেটা দেখাচ্ছে। আর এই যে দেশি মোরগের ঝোল, এত মজা হয়েছিল রান্নাটা, যতবার প্রশংসা করব কম হবে। এই যে বাটি ভরে আমাদের জন্য শিং মাছ, তারপর দেশি মোরগ, এগুলো রান্না করে নিয়ে আসছে। আমরা দুই বোন মজা করে খেয়েছি, দুই বোন বললে ভুল হবে, সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। আর এখানে আমার ভাই মিষ্টিও নিয়ে আসছিল। আর আমি যা যা এনেছি তা তো প্রথমে দেখিয়ে নিয়েছেন এক ঝলক, আমি আর ওগুলো ডিটেলস শেয়ার করলাম না।
বাবার বাড়ি থেকে পাঠানো প্রত্যেকটা খাবারই অমৃত লাগে। আর যদি সেটার পিছনে ভালোবাসা কাজ করে তাহলে তো আসলে কিছু বলার থাকে না, ভাষা হারিয়ে ফেলতে হয়। তো সত্যি এটা আসলে বলে বোঝানো যাবে না, এক্সপ্লেন করতে পারবো না সকাল কতটুকু সকাল ভালো লেগেছে। আমরা খিচুড়ি খাচ্ছি। আচ্ছা হচ্ছে লোভনীয় মরিচ ভর্তা। ও নেবে না। এই অহন কানে বসবে হইছে। আচ্ছা খাওয়া লাগবে না ওটা দেবো? এই যে আরে আবার সেই মামির হাতের একটা বানানো সমস্যা কি? দেবো? এর মধ্যে আচার দিয়ে দিছেন না? দেবো এটা? আচ্ছা লাগলে আবার নিয়ে যাবেন, সমস্যা নেই। ও, দেবো? নিছি। আপনারা আর কি দেবো? যা যা তেলটা কি দেবো? মাংস দেবো? বেশি খাবা না শুরু করেন না। এখানে রান্না বান্না চলতেছে। রোস্ট ভেজিটেবল, ঘি। ভেজিটেবলটা আমি একটু ঘি মারি। আমি পরে দিয়ে দিই অবশ্য উপরে স্প্রেড করে। পরে ভেজিটেবল ভালো করে রাখা হয়েছে। তাই না বাসা হয়ে গেল। এই দাও। এই প্যানগুলো কি সবগুলো আপনার বাইরের? এই প্যানটা খুবই সুন্দর। এটা প্রথম যখন আসছে পুরো সাদা। লাগে যায় না? এই প্যান্টটা আমি আজকে তো হলুদ কিছু পাবো না। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। চিনা যাচ্ছে না। দেখ আপনার বউ আছে কেমন লাগে তো। আদা রসুন পেস্ট। এখন আমরা একটু ক্লিন না পাশে রয়েছে কি এটা ব্যাকু। ব্যাপার মানে বের করতে। ভেজিটেবল করি, নুডলস করি, এটা সব খাবারে হলুদ লাগে না। মটরশুঁটি এখন দিয়ে দিবেন। স্বামীর বন্ধু যাই পায় স্বামীনেরও মোটামুটি লটারি বাকি ভাগ্য ভালো। এই মটরশুঁটি, মটরশুঁটি, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, সাদাটা শেষ হয়ে গেছে। সাদাটা শেষ হয়ে গেছে এবার ব্ল্যাক পেপার। আর কোনো বাদাম বাটা টাটা এগুলো ইউজ করেন না? বাদাম বাটা দেওয়া হয়ে গেছে। কিসে? চিকেনে? হ্যাঁ খালি খালি কি এসে নেবো ওই ইটা দাও তো মানে টমেটো সস ফুলটা দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার। দুধ দেবো কর্নফ্লাওয়ার দেবো। ও দুধ। না টক দই লাগবে না, টক দইয়ের কাজ শেষ। কি সয়া সস? সয়া সস এত ডার্ক সয়া সস কেন না? পরিমাণ দিতে হবে কেন? পরিমাণ বুঝলে সেটা হয়। আমি তো দিয়ে দিই আন্দাজে আন্দাজে ঢেলে দিয়ে দিই। কিন্তু এটা না রাখা না এই প্যানটার আগে থেকেই এটা মানে ফ্রাই প্যানের এই ফ্রাই প্যানের ঢাকনা ছিল না, ঢাকনা আছে এগুলোর ওই যেগুলো তরিষের। জলদি কর্নফ্লাওয়ার। ডান ডান হয়ে গেছে। ঘি দেবেন লাস্টে, তাই না? ঘি দেবো লাস্টে।
একটু পরে দিই, ঢাকনাটা একটু পরে। কালকে সাদা মাথা মাংস ছিল, আজকে একটু বেশি হচ্ছে। দুপুরে হচ্ছে ভেজিটেবল, এরপর হচ্ছে কুরাল ফিশ, এখানে চিল্লার পার্টি খেতে বসবে। হ্যাঁ আসি। রান্না করো মাংস। এদের 3-4 দিন চালাবে আর কি, ব্লক করে দিলে যে আজকে এখন রান্নলাম, এই যে কেবল রাঁধতে উঠলাম। তারপরে তারপরে কোন কোন না হে ঘন্টা বাঁধতে তারপরে ঘুরে বেড়াবে। এই না ইয়া সামিন যে ভাত নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আঙ্কেলটা ইচ্ছা করে দিছে ওই যে তুমি তো একা খাবার শান, তাই না? মা মা কোনো কই ওই যে মশলা মশলা তো তাই না, এই গরু মাংসের মশলা নিবা? হ্যাঁ রোস্টটা তো মশলা আছে। হ্যাঁ আছে। তাহলে নিয়ে আসতে পুরো মনে হচ্ছে গ্রামের ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি। সানডে একটু সাইড করে নিয়ে যা। এই আবার পুরো লাইন বিকাল বেলায় ঘোরাঘুরি। গন্তব্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ। ওই যে দেখা যায় নাকি মেডিকেল কলেজ, ওইটা না? গোপালগঞ্জ মেডিকেল কলেজ। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। আসো, ওরে ধরো, পড়ে যাবে না। পড়ে গেলে পড়ে ব্যথা পাবে। পারবা আসো আসো আসো। এই মেডিকেল কলেজ থেকে পরে তো মনে হয় বাইরে থেকে পড়তে আসো নাকি, তাই না? গোপালগঞ্জের লোকজনই পড়ে, আর যদি কোনো গ্রামের থেকে আসে। শেখ সাহেরা খাতুনের না, ওই পাশের পিছনে আরো আছে, আর ওই জায়গার পিছনে আরো আছে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। হসপিটাল। ও এটা হচ্ছে হসপিটাল। কলেজ হসপিটাল, হাসপাতালে ওই দেখো, ওইটা হচ্ছে মেডিকেল কলেজ, ওইটা হচ্ছে হোস্টেল, ওইগুলো ওইগুলো হচ্ছে সব শিক্ষক। এটা হচ্ছে মসজিদ। ডাক্তারদের কথা বলে মসজিদ। পিজা। তেল ব্রাশ করে নিছিলেন না? এমনি উঠে যাবে? নিচে নিচে, হ্যাঁ এমনি উঠে যাবে না? নিচে ই করে দিয়েছে। সন্ধ্যার চা এটা কে বানাচ্ছে? ভাবি? দুধ চা নাকি গরুর দুধ দিয়ে? গরুর দুধের চা।
এই আপনার এই স্পুন গলে যায় না? नहीं স্পুনটা তো ভালো সুন্দর আছে। এটা কি? 60 টাকা দিতে পারবো না রে, আমি নিজেই চোর। আসো আসো আসো, সবাই নাও সবাই নাও সবাই নাও, নেন 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 নেন। আসুন বেনামন নাকি সিয়াম নে? কই কই আর লোকজন তুমি কই? হাত ঠেলে দাও পাবা না দেরি বললি ওই দাও দাবু সিরিজ জ্যাম নাও। আপেল পরে খান। আপেলটা ভালো। খাইছেন? মজা আছে। 10 টাকা কেজি দিকে। গরুর দুধের চা খাই দাও খাই দাও। বলে খালি আমারই ভয় লাগে। ভয় লাগে তার সিরিয়াস দিছেন। বুসা নিয়ে আসতেছে। টাকি মাছের ভর্তা, আলু ভর্তা। এটা কি ভর্তা ভাবি? বেগুন, বেগুন ভর্তা। বেগুন ভর্তা। আর হচ্ছে ডিম ভুনা। গরুর মাংস আছে নাকি আরো? বলবেন না আগে থেকে। উঠান গরুর মাংস, শান। আমাদের সকালের চা আস্তে ফেলাই দিচ্ছে, ধুম দিতে যায় বিছানায় ফেলাচ্ছে। আমি কিন্তু বেশি কথা কইছি সস আর এই মোমোটা হচ্ছে বড় আপু পাঠাই দিছিল আমার জন্য, মানে বড় আপুর বাসা থেকে নিয়ে আসছি। আপু খুব ইনসিস্ট করে দিয়ে দিছে, আর এই মোমোসগুলো কিন্তু আপু বানাইছিল আমাদের জন্য। তো খেয়েও আসছি, এবার বেঁধে নিয়েও আসছি। আমরা কত ভালো তাই না বলেন? এরকম গেস্ট আপনারাও দাওয়াত দিবেন। তো এগুলো হচ্ছে ভাই বোন বিধায় সম্ভব, যে পছন্দের জিনিসগুলো রান্না করে ভাই বোন গেলে, প্লাস দিয়েও দেয় আসার সময়। এগুলো ভাই বোন বাবা মা দ্বারাই সম্ভব। তো ঠিক আছে, গরম গরম মোমো খেয়ে নিই, বেশি কথা না বাড়াই, নাহলে মোমো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা মোমো কিন্তু খেতে ভালো লাগে না। তো বড় আপুর বাসা থেকে তো চলেও আসছি, আমি তো ঢাকাতেও পৌঁছে গেছি। তো আপুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকে গিফটও নিয়ে আসছি। শুধু খেয়ে আসিনি মজার মজার, আর প্রচুর খেয়েছি। আপুর বাসায় যে কী পরিমাণ খেয়েছি তার ইহকা পরকা নেই। তো অল্প সময়ের মধ্যে আপু, ভাইয়া, আপুর দেওর, যা, বাসার পিচ্চিরা সবাই অনেক বেশি যত্ন করেছে। খুবই অল্প সময়ের মধ্যে গেছি, কিন্তু মনে হচ্ছিল যে টাইমটা কীভাবে যে চলে গেছে আমি নিজেও টের পাইনি। তো যাই হোক, আর সবচেয়ে বেশি মজা পেয়েছে কে? শান, তাই না আব্বু? তো অনেক ভালো লাগছে না ওখানে? আমার ছেলে গিয়েও অনেক বেশি মজা পেয়েছে, কাজিনরা ছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমরা যখন উইন্টারে বা ঈদের সময় যখন বাড়িতে আসতাম, কাজিনদের জন্য অন্যরকম একটা লোভ কাজ করতো, যে না ওর গেলে পর ওদের সাথে গল্প করতে পারবো, সময় কাটাতে পারবো। তো শানের ব্যাপারটাও সেম হয়েছে, ওর কাজিনরা ছিল বিধায় আরও বেশি মজা লেগেছে ওর কাছে। আর আমার ভাই বোনের কাছে গেলে তো এমনি আমার ভালো লাগবে, স্বাভাবিক। তো এখানে আমি গিফট পেয়েছি। তো গিফটে এটা হচ্ছে আমি পেয়েছি। গিফটের জিনিসটা কি বলবো, খুলে আর কি দেখাবো। এই যে এখানে আমার 3 পিস দিয়েছে আপু, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্লেজারের পিস। তো এটা না খুলি, এটা কালারটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা সোবার কালার। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য, আমার ছেলে অলরেডি পরেও ফেলছে, প্যান্টটা পরে ফেলছে অলরেডি। আর এই যে হচ্ছে একটা বেবি শপ থেকে একটা শার্ট দিয়েছে আপু, কালারটা অনেক সুন্দর। আপুর হচ্ছে হালকা কালার পছন্দ অনেক। তো যাই হোক, আমার উইন্টার ট্যুরটা আপুর বাসায় অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো কেটেছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাব। সবাই দোয়া করবেন, আর আমার আপু ভাইয়ার জন্য দোয়া করবেন, যাতে আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আর হচ্ছে বলো যে ইরাপুর জন্য, ইরাপুকে তো মিস করেছো? এরাপুর জন্য মিস করছিলাম। ইরাপুকেও সে মিস করছে, ইরাপুও তোমাকে অনেক মিস করছে। আসার সময় ওরা অনেক কান্নাকাটি করছে আসার পরে। তো ঠিক আছে, আজকের মতন এই ছোট্ট ভিডিওটা আর বেশি লম্বা করব না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের 3 ভাই বোনের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।